ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার হান্টার উষ্ণিস। আজ 7 তারিখ 7ই জানুয়ারি 2026। আমরা আজ ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মহাকালেশ্বর থেকে। সকালবেলা আমরা যাচ্ছি এখন বাসের দিকে। এই সকালবেলার মহাকালেশ্বর। তো আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন বাসের দিকে যাচ্ছি। চলুন বাসে উঠি, তারপর কথা হচ্ছে। বাসে উঠে পড়েছি, একটু পরেই ছাড়বে 7টা নাগাদ। যদি 7টা বেজে গেছে, 7:02 ছাড়বে, এক্ষুনি ছাড়বে। তারপর আমাদের উদ্দেশ্য এখন ওমকারেশ্বর। ওমকারেশ্বর কত যাচ্ছি, 4.5 ঘন্টার মতো টাইম লাগবে। চলুন। আমাদের বাস এখানে একটা ধাবাতে এসে থামলো, কিছুক্ষণ রেস্ট, 10 মিনিট রেস্ট, তারপর আবার আমরা রওনা দেব। এই ওমকারেশ্বর বাস স্ট্যান্ড, আমরা এখন এসে নামলাম। এখন বাজে 11:15। ওমকারেশ্বরে এসে আমরা যেখানে ঘরটা নিয়েছি, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে নামলো, নেমেই এই হচ্ছে মা নর্মদা গেস্ট হাউস। এখানে আশপাশে পুজো অর্চনার অনেক জিনিসপত্র আছে। আগে লোকেশনটা দেখিনি, সামনেই নর্মদা নদী দেখা যাচ্ছে ওইখানটায়। এইখানে মা নর্মদা গেস্ট হাউস, যেখানে আমরা উঠেছি। এখানে আশপাশে অনেক খাবার দাবারের দোকানপাট আছে, জমজমাট এলাকা। সামনে মার্কেটও আছে, সামনে নদী, আপনি যা চাইলে নদীতে স্নান টান করতে পারেন। এখানে খাবার দাবারের দোকান আছে। ভিতরে রুমটা দেখাচ্ছি আপনাদের। এইখানে হচ্ছে গিয়ে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। সব ব্যাচেলাররা এসছে, তাই একটু এলোমেলো হয়ে রয়েছে। যাই হোক, খাট আছে, থাকার মতো আছে। আর এই হচ্ছে বাথরুম, গিজারও আছে। যাই হোক, ঠিকঠাক। এক রাত আপনারা যদি থাকেন, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসলে একটু চাপের, তো খুব একটা অসুবিধা হবে না। তবে লোকেশানটা খুব ভালো। এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে সোজা এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই যে এই পাশের যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে একটু গেলেই আপনার মন্দির। 100 মিটার ওইখানে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ উপরে উঠলেই হচ্ছে কি আপনার মন্দির পেয়ে যাবেন। তো এই হচ্ছে লোকেশান, ভালো লোকেশান আছে। এই ওমকারেশ্বর মন্দিরের পথে, ওই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, ওই দেখা যাচ্ছে ওমকারেশ্বর মন্দির। নিচে মা নর্মদা। देखते बता दें, कोई बात नहीं, आपको ही बताएंगे।
अगर सहायता के लिए मुख्य प्रशासन से संपर्क करें। धन्यवाद। নিচে নৌকা করে নর্মদা নদীতে এই ওমকারেশ্বর যে দ্বীপটা এটাকেও প্রদক্ষিণ করা যায়। এছাড়া হেঁটেও এই পুরো মন্দিরের যে চত্বরটা এটা 8-9 কিলোমিটার হবে হেঁটে, সেটাও প্রদক্ষিণ করা যায়। এই হচ্ছে নর্মদা, একে দ্বিতীয় গঙ্গা বলা হয়। গঙ্গার মতোই পবিত্র নদী, এই একমাত্র নদী যেটি পশ্চিম বাহিনী ভারতের, যেটি আরব সাগরে গিয়ে পড়েছে। वेबसाइट या मोबाइल एप्लीकेशन बुकिंग हेतु मान्य नहीं है। बुकिंग करके आने वाले दर्शनार्थी झूला पुल अथवा बड़चौक के काउंटर से रिस्ट बैंड लेकर ही प्रवेश करें। এখন আমরা পুজো দিতে যাচ্ছি, জিনিসপত্র কিনে নিলাম। তো এখন ওই মন্দির ওমকারেশ্বর মন্দির সামনে, তো চলুন। এই আমরা ঢুকলাম এখন ওমকারেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। লোকেশনটা দুর্ধর্ষ, পুরো একদম নর্মদা নদীর পাড়েই মন্দিরটা, একদম নর্মদা নদীর পাড়ে আমরা যাচ্ছি, চলছি। এই ঝুলাটা অনেকটা লক্ষ্মণ ঝুলার মতো, আমাদের ঋষিকেশের যেরকম লক্ষ্মণ ঝুলা আছে সেই রকম। এখানে প্রচুর ফল প্রসাদের দোকান আপনারা পেয়ে যাবেন। আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, তো এখানেও প্রচুর আছে, অসুবিধা নেই কোনো। জয় শ্রী ওমকার মহাদেব কা জয়। जय जय महाकाल। অনেক লাইন পড়েছে, জানি না কতক্ষণে ঢুকতে পারবো। এই হচ্ছে মানধাত্তা যে বলে, মানধাত্তার আমল, সেই মানধাত্তার প্রাসাদ। আমরা এখন লাইনে আছি, চলছি লাইন দিয়ে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। হর মহাদেব। বিশাল লাইন, বিশাল লাইন। লাইনে আছি। এই লাইন দিতে হচ্ছে, বিশাল লাইন। কতজন আমি দেখলাম
চলে এসেছি প্রায় গেটের কাছে, আরেকটু বাকি লাইন, তো যাচ্ছি। हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव। खड़े मत रहिए, रास्ते पे आगे बढ़ते रहिए। चलो भाई साहब, चलिए आगे बढ़िए, रास्ते में खड़े रहना एक जगह पर। चलो रास्ते में खड़े हो जाओ, अंदर बैठेंगे, बैठेंगे यहाँ पर। चलो भाई साहब, चलिए आगे बढ़िए। ওমকারেশ্বর মহাদেবে পুজো দেওয়া হয়ে গেল, পিছনেই আছে ওমকারেশ্বর মন্দির। এখন যাব আমরা ওই পারে মামলেশ্বর। মামলেশ্বর এবং ওমকারেশ্বর এই দুটো মিলিয়ে বলা হয় জ্যোতির্লিঙ্গ। তো এখন আমরা ওখানে যাব। এই পুরোটাই অহল্যবাই হোলকার, রানী অহল্যবাই হোলকার, তারই স্থাপত্য। তিনি এই মন্দিরটা তৈরি করেছেন। তো এখন আমরা যাচ্ছি মামলেশ্বর। তো চলুন। আমরা যাচ্ছি এই মামলেশ্বরের দিকে যেতে, মামলেশ্বরে পুজো দেবো এখন। बोलो जी। नहीं नहीं, हाँ बस वही चीज ना, वो तो नहीं सेकंड एसी का लगता है उसमें बेटर है। हाँ और क्या, टिकट देख रहा था। 100 साल पहले मुसलमान कैमरा রাতের ওমকারেশ্বর মন্দির, এই মা নর্মদা, সুন্দর লাগছে। এখন ঘাটে আসলাম। দূরে মন্দিরের ভিতরে মন্ত্র উচ্চারণ হচ্ছে। আপনাদের দিনের বেলায় আমি এই ওমকারেশ্বরের উপর যে ব্রিজটা, সেই ব্রিজটার ছবি দেখিয়েছিলাম।
রাতের বেলার যে এখানকার যে দৃশ্যটা সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। ওই মন্দির, নিচে নদী। সত্যি বলতে অসাধারণ লাগছে, পাহাড়ের উপরে বাড়িগুলো আলো জ্বলছে, মানে নিরিবিলি। আমি অনেকক্ষণ ধরে এখানে হাঁটছি, বেশ পাইচারি করছি, এত ভালো লাগছে। এবং সত্যি কথা বলতে ঠান্ডাটাও সেরকম নয়, মানে মিষ্টি ঠান্ডা। আমাদের কলকাতায় যেমন এই মুহূর্তে ঠান্ডা একদম জ্বালিয়ে দিচ্ছে, এইখানে সেরকম ঠান্ডা না, মিষ্টি ঠান্ডা এবং খুব আরাম লাগছে এখানটায়, সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ ধরে হাঁটছি এখানে। এই ওমকারেশ্বর মন্দির। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া আমার তো খুব একটা পছন্দ হয়নি। আমি যেখানে খেয়েছি, হয়তো আরও ভালো রেস্টুরেন্ট আছে আশপাশে, একটু খুঁজে নিতে হবে। যদিও আজকে সারাদিন ধরে পুজো দিয়ে, ওমকারেশ্বরে পুজো দিলাম, মামলেশ্বরে পুজো দিলাম, পুজো দেওয়ার পর আমাদের খেতে খেতে 5:30 বেজে গেছে। তো ভেজ থালি যেরকম নর্মাল হয় 120 টাকা করে নিয়েছে ভেজ থালি। ভাত, একটুখানি ভাত, ডাল, একটা তরকারি, কি আলুর তরকারি কি ছাতার মাথার তরকারি বোঝা গেল না, একটা সাম্বার দিল, আর রুটি। হ্যাঁ, রুটি আমরা যেরকম রুটি খাই এরকম রুটি নয়, একটা অন্যরকম টাইপের রুটি। তো যাই হোক, খুব একটা যে খেয়ে আমরা মাছে ভাতে বাঙালি, একটু বেশ রসিয়ে ভাত ডাল একটু আলু ভাজা এরকম পেলে আমরা একটু খুশি হই, সে নিরামিষ হোক। ভাত ডাল আলু ভাজা, একটু সয়াবিনের তরকারি, এরকম জিনিস হলে একটু ভালো লাগে। তো এইখানে যা খাবার খেলাম খুব একটা ভালো আমার লাগেনি। হ্যাঁ, দেখানোও হয়নি আপনাদের। তো যাই হোক, আমরা সাথে ওই মুড়ি ম্যাগি ঠ্যাগি এনেছিলাম, ওই বানিয়ে বানিয়ে একটু আধটু খাচ্ছি। ওমকারেশ্বরের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা যাব মহেশ্বর এবং মান্ডু, সেইটা আসছে পরের পর্বে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।